আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, দেশ ও প্রবাস থেকে আমাকে দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজকে আমরা জানবো ইতিকাফ কি, ইতিকাফ কেন করতে হয় এবং ইতিকাফ করার জন্য কি কি শর্ত রয়েছে, ইতিকাফে বসার পর কি কি করতে পারবো কি করতে পারবো না, এই সমস্ত বিষয়গুলো আজকে আমরা জানবো। অল্প সময়ের মধ্যেই আমরা জানার চেষ্টা করব। তো প্রথমে আসি সহিহ বুখারীর 2006, 2024, 2044 নম্বর হাদিসের মধ্যে রাসূল বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নিজে রমজানের শেষ দশকে আমি ইতিকাফ করেছি। আর ইতিকাফটা আল্লাহ তাআলা 3 ভাগে বিভক্ত করেছেন। এক হচ্ছে সুন্নত, দ্বিতীয় হচ্ছে ওয়াজিব, তৃতীয় হচ্ছে নফল। এই 3 ভাগে আল্লাহ তাআলা ইতিকাফকে আল্লাহ তাআলা রেখেছেন। এখন আমাদের সমাজের মধ্যে একটা প্রচলন রয়েছে, যদি কেউ ইতিকাফে বসতে না চায় তাহলে তাকে টাকা দিয়ে জোর করে বসানো হয়। এটা সম্পূর্ণ হারাম। এটাকে রাসূল সম্পূর্ণ হারাম বলেছেন এবং অবৈধ কাজ বলেছেন। যদি সমাজের থেকে কেউ মসজিদে এসে ইতিকাফে না বসে, তাহলে ওই সমাজবাসী পুরা সমাজবাসী গুনাহগার হয়ে যাবে। এখান থেকে আমরা সুস্পষ্টভাবে জানতে পারি কমপক্ষে একজন হলেও ইতিকাফে বসতে হবে। একের অধিক যত পারে বসতে পারবে, সমস্যা নেই। তো এই বিষয়টি আমরা এখান থেকে ক্লিয়ার পাইলাম যে ইতিকাফ যদি না করা হয় তাহলে পুরো সমাজবাসী গুনাহগার হয়ে যাবে। আর যদি একজন ইতিকাফে বসে তাহলে ওই একজনের পক্ষ থেকে পুরো সমাজবাসীর হক আদায় হয়ে যাবে। আর ইতিকাফে বসার পর আমরা অহেতুক কোনো কথা বলতে পারবো না। প্রয়োজন ছাড়া কোনো কথা বলা যাবে না, সম্পূর্ণ নিষেধ। প্রয়োজন ছাড়া কারোর সাথে দেখা করা যাবে না। কোনো ব্যবসায় কোনো লেনদেন, কোনো কাজ, কোনো কথাবার্তা, কোনো কিছুই করা যাবে না। এক হাদিসে রাসূল বলেন যে অনেকে আছে ইতিকাফে বসছে ঠিক, কিন্তু ইতিকাফে বসে সেখানে ব্যবসায়িক কথাবার্তা বলে, ফোনে কথাবার্তা চলতেছে, সেখানে কেনাবেচা হচ্ছে। এটা সম্পূর্ণ হারাম। ইতিকাফে বসে কেনাবেচা করা সম্পূর্ণ হারাম। এক সাহেব প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইতিকাফে বসে বেচা কিনা কিভাবে করবে, এটা কিভাবে সম্ভব? তখন রাসূল বললেন, ওই যে ইতিকাফে বসে যদি কেউ ফোনে যোগাযোগ করে বা যে কোনো মাধ্যমে কেনাবেচা করা হয় তাহলে এটা সম্পূর্ণ হারাম।